গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। এখন আমাদের রেনি সিজন, তাই রেনি সিজন বর্ষাকাল, তাই বর্ষাকালের উপরে তোমাদের একটা সুন্দর ওয়াটার কালারের ড্রয়িং তোমাদের খুব ইজিলি করে দেখাবো। এটা তোমরা যে কোনো কম্পিটিশনে বা স্কুলের প্রজেক্ট যে কোনো জায়গায় তোমরা এটা ইজিলি আঁকতে পারবে। ড্রয়িংটা তোমরা ভিডিওটা না টেনে পুরো তোমরা দেখো, এটা আমি টিউটোরিয়াল বা পুরো ড্রয়িংটা তোমাদের কালার সম্বন্ধে বুঝিয়ে যাব। তোমরা এটা ফলো করলে খুব সহজভাবে এটা করে উঠতে পারবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন শুরু হয়েছো চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। এটা আর্টিস্ট ওয়াটার কালার টিউব, এটার প্রিন্ট, এটার দাম হচ্ছে 210 টাকা। অ্যাট ফার্স্ট আমি A4 একটা ড্রয়িং শিট নিয়ে নিয়েছি, এটা মোটা একটা চার্ট পেপার, ঠিক আছে। ফার্স্ট আমি এটা পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে নিচ্ছি। দুটো হাউস আছে আর এই সাইডে একটা গাছ আছে, গাছগুলো একটু লেফট সাইডে হেলে থাকবে যাতে ঝড়টা আমাদের রাইট সাইড থেকে আসছে, তাই গাছগুলো একটু হেলে হেলে আঁকবে। এখানে একটা তোমার কোকোনাট ট্রি আছে, ওর পাশে আরেকটা কোকোনাট ট্রি আছে। মোটামুটি রাফলি স্কেচ করলেই হবে, খুব ক্লিয়ার ডিটেলিং দরকার নেই কারণ এটা ওয়াটার কালার হবে। দূরের গাছগুলো দেখো, আর এখানে একটা বড় পালতোলা নৌকা আছে, নৌকার মধ্যে কয়েকটা যারা মাছ ধরে তারা নলিয়ারা মাছ ধরছে, ঠিক আছে। সেই হিসাবে এখানে জাল ফেলেছে, এইভাবে মাছ ধরছে। দেখো ফিগারগুলো কীভাবে আঁকছি, একটা ফিগার ঝুঁকে জালটা তুলছে, আরেকজন টানছে, দুজন মিলে। এখানে আরেকজন বসে আছে, ঠিক আছে। আর এখানে নৌকার ঘরটা আরেকটা লোক ওই পালটা ঠিক করছে যেন হাওয়াতে যাতে পালটা দিক বিদিক না হয়ে নৌকাটা উল্টে না যায় সেটা কন্ট্রোল করছে, ঠিক আছে। সেই হিসাবে দড়ি ধরে টান মেরে আছে এখানে এই লোকটা, ঠিক আছে। এখানে ঘরটা ভেতরে ঘরের চালা, ঘরের মধ্যে কিছু হাঁড়ি কড়াই আছে, মাছ ধরার জিনিসপত্র, ঠিক আছে। আর এখান থেকে নৌকার পালটা এভাবে লেফট সাইডে রাউন্ড করে গোল করে টেনে নাও, বাস। আর কিচ্ছু নয়, কত ইজি ড্রয়িং। জলগুলো একটু লাইট ক্লিয়ার করে নাও, এখানে গাছগুলো একটু ক্লিয়ার করে নাও, বাস। আঁকাটা দেখো কত ইজিলি হয়ে গেল, খুব সুন্দর, ঠিক আছে। এবারে রং করবে। দেখো রংটা ফার্স্ট আমি স্কাইটা শুরু করছি। স্কাইটা আমার ভিডিওতে স্ক্রিপ হয়ে গেছে, তাই তোমাদের বলে দিই স্কাইটা কীভাবে করলাম। স্কাইটা তোমার কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ব্ল্যাক এবং হোয়াইট মিশিয়ে করবে, একটু একটু ক্রিমসন রেড আছে, ঠিক আছে। প্রথমে পেপারটাকে পুরো জল দিয়ে ভিজিয়ে দেবে মোটা ব্রাশে করে, তারপরে তোমরা ওর মধ্যে রঙগুলো ছেড়ে দেবে, এবং অটোমেটিক এটা হয়ে যাবে। কোনো কোনো জায়গায় ক্রিমসন রেড এবং কোনো জায়গায় তোমার গ্রে এবং ব্ল্যাক। উপরটা ডার্ক হবে, নিচে আস্তে আস্তে হালকা হবে। দূরের গাছগুলো প্রথমে রেড দিয়ে দিলাম, স্যাপ গ্রিন, তারপরে ব্লু দিলাম, ঠিক আছে। এবং বাড়িগুলো প্রথমে ইয়েলো দিচ্ছি, ইয়েলোর নিচে একটু অরেঞ্জ, তার নিচে ব্রাউন শেড। এবং এই পাশের বাড়িটা হচ্ছে টালির চালা, ওই জন্য ফার্স্ট আমি হালকা স্কারলেট দিলাম, তারপরে ডিপ স্কারলেট এবং নিচে ব্রাউন, তারপরে একটু ব্ল্যাক দিয়ে টালিগুলো করে দেবে, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে। আচ্ছা, বাড়ির দেওয়ালগুলো গ্রে বা হালকা স্কাই ব্লু করবে, ভেতরগুলো অন্ধকার বলে একটু ব্রাউন এবং ব্ল্যাক ইউজ করবে, জানলা টানলাগুলো ব্ল্যাক হবে, ঠিক আছে। এদিকে বাড়িটাও তাই, হালকা ভেতরটা অন্ধকার থাকবে এই সাইডটা। আর বাড়ির দেওয়ালটা খুব হালকা একটু ব্লু দিয়ে দেবে, ওপরটা ডিপ, নিচটা হালকা, বাস তাহলেই হয়ে যাবে। আর লাইনগুলো সরু ব্রাশ 0 বা 1 ব্রাশে করে করবে, জিনিসগুলো তাহলে আরও ডিটেলিং করতে পারবে। আর নিচের পোর্শনে হালকা একটু মাটি কালার এবং রেমোলিয়ানো আর একটু স্যাপ গ্রিন দিয়ে নাও, দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নাও ব্ল্যান্ড করে, তাহলে জিনিসটা সুন্দর হবে। একদম নিচের পোর্শনে একটু ব্রাউন টাচ দাও, তাহলে মনে হবে জলের ধারটা একটু ডিপ হবে। আর এই গাছগুলো স্যাপ গ্রিন এবং ব্ল্যাক মিশিয়ে ড্রপ করে করে একটু ডিটেলিং করো, যাতে গাছের পাতাগুলো ইফেক্টগুলো ঠিক থাকে এবং গাছের ব্রাঞ্চগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, ওগুলো হোয়াইট থাকবে, ঠিক আছে। নিচের পোর্শন ডার্ক হবে, উপরে আস্তে আস্তে হালকা হবে, সেই ইফেক্টটা যেন বোঝা যায়, ঠিক আছে। সমস্ত গাছগুলো এইভাবে, গাছটা নিচে নেমে গেছে, এভাবে টেনে নাও। আর ছোটো ছোটো ব্রাঞ্চগুলো তুমি ব্রাউন কিংবা ব্ল্যাক দিয়ে করে নাও। এই গাছগুলো একই সিস্টেমে একইভাবে করবে, স্যাপ গ্রিন আর ব্ল্যাক মিশিয়ে। ছোটো ব্রাশ এটা 2 নাম্বার বা 3 নাম্বার ব্রাশে করে করবে, তাহলে একটু সুন্দর এবং ছোটো ছোটো পাতার ইফেক্টগুলো ভালো থাকবে। পাতার সাইডগুলো জল দিয়ে একটু আবছা করে দেবে, তাহলে মানে ঝড়ে জলে যে মিশে গেছে সে ব্ল্যান্ড ভাবটা থাকবে। গাছের ডালগুলো হোয়াইট বাঁচিয়ে রাখবে, বাড়ির দরজাগুলো সব ব্ল্যাক হবে, ঠিক আছে। আচ্ছা দেখো গাছগুলো কত সুন্দর হয়ে গেল। এবারে কি করবে, গাছটা হয়ে গেলে তোমার দূরে উপরে যে কোকোনাট ট্রি সেইগুলো হালকা হালকা তোমার স্যাপ গ্রিন প্রথমে ভরে নাও, একটু শুকিয়ে যাক, তারপরে এগুলো আবার পাতাগুলো করতে হবে, ঠিক আছে। তার আগে এই দূরের যে গাছ আছে ব্লু কালারের গাছ, সেগুলো একটু ব্ল্যাক শেড দাও, ওপরে জল দিয়ে ব্ল্যান্ড করে দাও। গাছগুলো ঠিক যেন লেফট সাইড দিকে হেলে আছে, সেই ইফেক্টটা যেন আসে, সেইভাবে তোমাদের রং করতে হবে, কারণ ঝড়টা আমাদের রাইট সাইড থেকে আসছে, সেইভাবে এটা হবে,
ঠিক আছে। এবারে একটু মোটা ব্রাশ ফ্ল্যাট 4 বা 6 দিয়ে করবে। জলটা হালকা আমি ক্রিমসন রেড দিয়ে দিচ্ছি, পিঙ্ক পিঙ্ক, তার উপরে এটা আমি প্রুশিয়ান ব্লু এবং ব্ল্যাক ইউজ করব। দেখো তার মধ্যে প্রুশিয়ান ব্লু দিলে একটু ভায়োলেট চলে এলো, ভায়োলেট ভায়োলেট ভাব। ক্রিমসন রেড আর প্রুশিয়ান ব্লুতে ভায়োলেট হয়। ঠিক আছে, যে পোর্শনগুলো ডার্ক করছি সেগুলো তোমরা ডার্ক করো, আর যেগুলো হালকা আছে সেগুলো তো ক্রিমসন রেড দিয়েই দিলাম। এবারে আরও ডার্ক করার জন্য একটু ব্ল্যাক মিশিয়ে নাও, ব্ল্যাক মিশিয়ে সেই ডার্ক পোর্শনগুলো, তাহলে জলের ইফেক্টটা ঠিক জল মনে হবে এবং বোটের ছায়াটাও ঠিক বোটের ছায়া মনে হবে। গাছের শেডগুলো যেভাবে পড়ছে সেই জায়গাগুলো আবার স্যাপ গ্রিন ইউজ করতে হবে। কোনো কোনো জায়গায় একটু একটু স্যাপ গ্রিন ভাব দাও, জলের শ্যাওলাও থাকে, তাই একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম। আর লাস্টে তোমরা গাছের ছায়াগুলো ঠিক ঠিক জায়গায় করতে হবে। তোমাদের গাছটা যে জায়গায় আছে বা তোমার বাড়ি যে জায়গায় আছে সেই শেডের ইফেক্টগুলোও তোমাদেরকে আনতে হবে, তাহলে জলটা তোমাদের রিয়েলিস্টিক হয়ে যাবে। সামনের ঢেউগুলো বড় হবে আর দূরের ঢেউগুলো ছোট হবে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে যেগুলো হোয়াইট লাইট পোর্শন সেগুলো জল দিয়ে একটু মিশিয়ে ব্ল্যান্ড করে দেবে। ঠিক আছে, একটু ওয়েট করে করে করবে, জিনিসটা শুকিয়ে গেলে তাহলে তোমার রঙটা চাপলে ফ্লাড মানে ফ্রেড হবে না। আচ্ছা, এটা একটু মাটি মাটি কালার দিলাম, উপরে জল দিয়ে হালকা মিশিয়ে দিলাম, ভেতরের পোর্শনটা ব্রাউন দিলাম, ব্রাউনের উপর একটু ব্ল্যাক টাচ দিয়ে দিলাম, তাহলে জিনিসটা ভেতরে ঢুকে আছে মনে হবে, পাল্টার যে উঠে আছে সেই এফেক্টটা বোঝা যাবে। ঠিক আছে, এবং এই চালাটাও উপরে ইয়েলো দিলাম, তারপরে একটু স্কারলেট, তার নিচে একটু বার্ন সাইনা ব্রাউন। ঠিক আছে, দূরের গাছগুলো একটু শুধু জল দিয়ে হালকা হালকা ব্ল্যান্ড করে দেবে। নিচে দেখো ব্রাউন দিলাম, ভেতরটা একটু অন্ধকার, ব্রাউন দেওয়ার পর ব্ল্যাক শেড দিয়ে দিলাম। নৌকাটা প্রথমে ব্লু দাও কালার, নৌকাটা কোবাল্ট ব্লু ইউজ করতে পারো। দাও এটা হয়ে যাক, হয়ে গেছে মোটামুটি নৌকার চালাটা। এবারে এটা ব্লু দিচ্ছি, কোবাল্ট ব্লু হালকা বা প্রুশিয়ান ব্লু দিতে পারো, দিয়ে নিচে একটু ব্ল্যাক শেড দাও, তাহলে নৌকাটা আমাদের পুরনো কাঠের নৌকা বা অনেক দিনের পুরনো বলে এটা ব্লু ভাব বা জলের জন্য ব্লু ভাব শ্যাওলা ভাব হয়েছে। এখানে মাটি মাটি কালার দিলাম, মাটি মাটি কালারটা দিয়ে এই আমাদের জালটা হলো। পরে জালটা শুকিয়ে গেলে আবার একটা ব্রাউন দিয়ে বা গ্রে দিয়ে একটু চেক চেক দিতে হবে। মানুষগুলো হালকা হালকা স্কিন কালার দিয়ে দাও, এগুলো ছোটো 1 বা 0 ব্রাশ দিয়ে করবে। স্কিন কালারগুলো পুরো বডিগুলো প্রথমে ভরে দাও ব্রাউন আর হোয়াইট দিয়ে, কিংবা ব্রাউন আর ইয়েলো কালার দিতে পারো। তারপরে একটু শুকিয়ে গেলে ব্রাউন ডিপ ব্রাউন দিয়ে একটু তেল শ্যাডো দিতে হবে। এবারে শুকিয়ে গেছে উপরের গাছগুলো, তাই তোমাদের ব্ল্যাক এবং স্যাপ গ্রিন দিয়ে লাইন লাইন ডট ডট দিয়ে যাও, যাতে আমাদের কোকোনাট ট্রির পাতাগুলো একটু রিয়েলিস্টিক হয়, সেই হিসাবে আমাদের ডট ডটগুলো দিতে হবে। ঠিক আছে, এবং 3টে আমাদের কোকোনাট ট্রি আছে, 2টো সামনে বড় বড় এবং দূরে ওই লেফট সাইডে একটা ছোট্ট আছে, ওটাকেও দিতে হবে, তাহলে জিনিস পাতাগুলো ঠিক বোঝা যাবে। আর গাছের ডালটা একটু ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে সোজা টেনে দাও। ছোট দূরের গাছটাও দিলাম, ওটা লাইনটাও টানা হলো। এবং এখানে মানুষগুলো যে আছে মানুষগুলোর মধ্যে একটু শ্যাডো ব্রাউন দিয়ে দিয়ে দাও। বডিগুলো লেফট সাইড থেকে লাইটটা আছে, তো আমাদের শ্যাডোগুলো সমস্ত রাইট সাইডে হবে, সেই হিসাবে করতে হবে। গাছগুলো একটু ঠিক করে নাও, সরু সরু শুকনো শুকনো ডাল এখানে ওখানে আছে, হ্যাঁ, সেই হিসাবে সেগুলোও করতে হবে। এবং যে জায়গাগুলো ডিপ শ্যাডো পড়ছে সেগুলো ডিপ করতে হবে। ছোট ছোট মাথাগুলো ব্ল্যাক দিয়ে করে দাও, তাহলে জিনিসটা ভালো হবে। দেখো মোটামুটি আমাদের ড্রয়িংটা হয়ে এলো। এবারে আমরা হোয়াইট টাচ দিয়ে যে জায়গাগুলো লাইট পড়ছে সেগুলো আমরা হোয়াইট ইফেক্টগুলো দিচ্ছি, তাহলে এই হোয়াইট ইফেক্টটা খুব রিয়েলিস্টিক, যেখানে যেখানে দরকার দিতে হবে। এবং উপরে লাইটনিং হচ্ছে, লাইটনিংয়ের একটা হোয়াইট পোর্শন দিচ্ছি, এখান থেকে লাইটনিং হচ্ছে, লাইটনিংয়ের আলোতে যে জায়গাগুলো আলো পড়ছে সেটাও দিতে হবে। হ্যাঁ, লাইটনিংয়ের দেখো গাছের মধ্যে শ্যাডো পড়ছে, গাছের এবং এই গাছের টপে যে লাইটগুলো পড়ছে সাইনগুলো সব লাইটনিংয়ের জন্য হচ্ছে। ঠিক আছে, দেখো ড্রয়িংটা আমাদের প্রায় হয়ে এলো। এবারে আরেকটা মেন কাজ বাকি হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টি, রেনটা আমাদের করতে হবে। রেনটা আমরা ঝড়টা যেহেতু রাইট সাইড থেকে আসছে, রেনের স্ট্রোকগুলো রাইট সাইড থেকেই দিলাম, তাহলে জিনিসটা ভালো হবে। জল কম দেবে রঙে, একদম ডাইরেক্ট কালার দিয়ে করবে, তাহলে তোমাদের হোয়াইটটা ফুটবে, তাছাড়া হোয়াইটটা ব্রাইটনেস বা ফুটবে না। ঠিক আছে, ড্রয়িংটা আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা এটা করে উঠতে পারবে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। তোমরা এটা কম্পিটিশনে ইজিলি এঁকে তোমরা ফার্স্ট পজিশনে আসতে পারো। যদি এরকম সেম করতে পারো অবশ্যই তোমরা ফার্স্ট পজিশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই তোমাদের ড্রয়িংটা শেষ হয়ে গেল। রাখি, তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড বাই।